অনিয়ম আর দুর্নীতির ওপেন সিক্রেট সেন্টারে পরিণত হয়েছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। টেন্ডার ও আরএফকিউ প্রক্রিয়ায় বছরের পর বছর একটি চক্র হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। কেনাকাটায় অনিয়ম নজরে নিয়ে আপত্তিও জানিয়েছে শিক্ষা অডিট অধিদপ্তর ও ইউজিসি, যেখানে সরাসরি যুক্ত রয়েছেন বিশ্ববিদ্যালয়টির পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের উপপরিচালক মোহাম্মদ শিবলি মাহবুব। রাজস্ব খাতের অর্থ থেকে পণ্য ও সংশ্লিষ্ট সেবা ক্রয়ের জন্য বছরে সর্বোচ্চ 15 লাখ টাকা ব্যয় করার বিধান থাকলেও বিশ্ববিদ্যালয়টি ছাড়িয়েছে কোটি টাকা। কেবল 2019 সালে মোহাম্মদ শিবলি মাহবুব পদে থেকে ক্রয় করেছেন 1,25,00,000 টাকার সরঞ্জাম। এই কেনাকাটার ব্যয় নিয়ে আপত্তিও জানিয়েছে শিক্ষা অডিট অধিদপ্তর ও ইউজিসি। প্রতিষ্ঠানটির প্রায় সকল কাজ প্রকার ভেদে 4টি প্রতিষ্ঠান পেয়ে থাকে, যেখানে 2টি প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ রয়েছে একই ব্যক্তির কাছে। দুইটা আমাদের বলতে একটা হইলো আমার কোম্পানি, হ্যাঁ, তাহের আইটি, আর সিডিএসআইটি হইলো আইডিবিতে, আমি ওখানে জব করি। গোলসেন্স গ্রুপের হোটেলে বিনিয়োগ করে সুদমুক্ত হালাল আয়ের সাথে বিলাসী জীবনের বিরাট সুযোগ। বিনিয়োগ একবার, রিটার্ন বারবার। দেশ রূপান্তরের অনুসন্ধানে জানা যায় 2023-24 অর্থ বছরে আক্তার ফার্নিচার থেকে আসবাবপত্র ক্রয় করে বিশ্ববিদ্যালয়টি, যেখানে টেন্ডার ওপেনিং এর পর পুনরায় 50,000 টাকা মূল্য বাড়ানো হয়, যার নির্দেশনা দিয়েছিলেন মোহাম্মদ শিবলি মাহবুব। এই তথ্য নিশ্চিত করেছেন নাম প্রকাশ না করার শর্তে সংশ্লিষ্ট দপ্তরেরই এক কর্মকর্তা। এছাড়া ডিজিটালাইজেশনের জন্য 59 লাখ টাকা খরচ করে ধানমন্ডির এক প্রতিষ্ঠান থেকে বিশ্ববিদ্যালয়টি ক্রয় করে EMIS বা এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, যা এখনো ব্যবহার করেনি বিশ্ববিদ্যালয়টি। এই সফটওয়্যার কেনার জন্য দফায় দফায় সভা করার কাগজ দেখানো হলেও বাস্তবে কোনো বৈঠক অনুষ্ঠিত হয়নি। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের গাড়ি ব্যবহার করে ফাইলে সভায় অংশগ্রহণের স্বাক্ষর সংগ্রহ করা হতো, যা শিবলি মাহবুবের নির্দেশে ওই দপ্তরের একাধিক কর্মকর্তা করেছিলেন। এমন তথ্য জানতে চাইলে রাগে ফোন কেটে দেন পরিকল্পনা উন্নয়ন দপ্তরের উপপরিচালক মোহাম্মদ শিবলি মাহবুব। তবে প্রাথমিকভাবে এমন অভিযোগ তাদের কাছেও রয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়টির উপ উপাচার্য ও রেজিস্ট্রার সুমন কান্তি বড়ুয়া। আপনি ঠিক জায়গায় ধরেছেন, আপনি ঠিক আছে। ওইটা আমাদের ওই যে বিশ্ববিদ্যালয়ের আইনে ওইটা সাচিবিক দায়িত্বটা ওই অংশে যে থাকবে উনি, ওটা ব্যক্তি না, পদটাই এখানে নির্ধারিত আছে বলেই ওটা যুক্ত হলো। পরিচালকের যোগ্যতা না থাকলেও মোহাম্মদ শিবলি মাহবুব বছরের পর বছর এই দায়িত্ব পালন করে গড়ে তুলেছেন ঠিকাদার সিন্ডিকেট, যেখানে তার ইশারায় নির্ধারণ হয় কে কাজ পাবে আর কে পাবে না। তার নোটবুকে নাম না থাকলে কেউ কাজ পায় না বলেও জানান পরিকল্পনা দপ্তরেরই আরেক কর্মকর্তা। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য শাহ আজম শান্তনুর সঙ্গে সখ্যতা করে সর্বোচ্চ সিদ্ধান্ত বাগিয়ে নিতেন শিবলি। পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালকের পদ 2018 সালে ছাড়করণ করা হলেও সে পদে নিয়োগ দেয়নি বিশ্ববিদ্যালয়, যার কারণে অতিরিক্ত দায়িত্ব হিসেবে পরিচালকের পদের দায়িত্ব পালন করছেন এই শিবলি। বিশ্ববিদ্যালয়টির আইন অনুযায়ী পরিকল্পনা ও উন্নয়ন সংক্রান্ত সকল সভায় সদস্য সচিবের দায়িত্ব পালন করার কথা পরিচালকের। তবে এই পদে লোক না থাকায় পরিচালকের দায়িত্ব পালন করেন 7ম গ্রেডের কর্মকর্তা শিবলি। ইউজিসি ও শিক্ষা অধিদপ্তরের বিভিন্ন কেনাকাটায় আপত্তির বিপরীতে তদন্ত চলমান থাকলেও নতুন করে তদন্ত চলাকালীন সময়েই ক্রয়ের দরপত্র আহ্বান করেন দায়িত্বে আপত্তি থাকা কর্মকর্তা পরিকল্পনা উন্নয়ন দপ্তরের পরিচালক মোহাম্মদ শিবলি মাহবুব। এমন পরিস্থিতি নিয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক তানজিম উদ্দিন খান বলেন, বেশ কিছু অনিয়মের বিষয় আমাদের নজরে এসেছে, জানিয়ে আমরা কাজ করছি। আমাদের প্রতিষ্ঠান হিসেবে এই ধরনের ক্ষেত্রে আমরা সুনির্দিষ্ট অভিযোগ পেলে আমরা তদন্ত করে কি ব্যবস্থা নেওয়া যায় সেটা আমরা সুপারিশ করতে পারি। ব্যবস্থা গ্রহণ আসলে বিশ্ববিদ্যালয়কেই করতে হবে। কেবল কেনাকাটায় নয়, বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বাণিজ্যেও এগিয়ে শিবলি সিন্ডিকেট। নিজের স্ত্রী আসিফা সুলতানাকে 2019 সালে ক্ষমতা ব্যবহার করে নিজ প্রতিষ্ঠানেই চাকরি দিয়েছেন। এছাড়া অবৈধ সম্পদ অর্জন সহ আয় ও সম্পদের হিসেবেও তথ্য গোপনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। 5 আগস্ট সরকার পরিবর্তন হলেও বহাল তবিয়তে রয়েছেন মোহাম্মদ শিবলি মাহবুব। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আওয়ামীপন্থী কর্মকর্তা প্যানেল থেকে নির্বাচনে অংশ নিয়েছিলেন এই কর্মকর্তা। নিহার সরকার, অঙ্কুর, দেশ রূপান্তর।